পরে আরেকটি বড় সুন্নাহ, সেটা হচ্ছে যে ঈদের নামাজে আসার সময় আমরা যখন ঈদের নামাজে আসব, বিভিন্ন ধরনের গল্প গুজব কথাবার্তা বলে বলে আসবো না, তাকবীর পড়ে পড়ে আসবো। ঈদগাহতে আসার সময় যে এক রাস্তা দিয়ে আসব এবং আরেক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন রাস্তা যদি ভিন্ন থাকে বা ভিন্ন যদি না থাকে, যে দুই রাস্তা যদি না থাকে, একটাই আছে যে আমি ঈদগাহ মাঠে যাব ঈদের নামাজ আদায় করার জন্য, যে আমার তো রাস্তা একটাই, পথ একটা, আর কোনো রাস্তা নাই, তখন কি করব? তখন যে আপনি এটাই করতে পারেন, এক রাস্তা দিয়ে যখন আসবেন, আসার সময় আপনি রাস্তার ডান পাশ দিয়ে আসার চেষ্টা করবেন। যেহেতু এমনি রাস্তা পথ দিয়ে চলার সময় সব সময় ডান পাশ দিয়ে চলা এটা সুন্নাত সব সময়। তাহলে এটা তো আমাদের চলতে গিয়ে কিন্তু খেয়াল থাকে না, এটার প্রতি মনোযোগ থাকে না। অন্ততপক্ষে আমরা সেটা যে চেষ্টা করবে, যেহেতু আমার রাস্তা একটাই, যে ভিন্ন কোনো পথ নাই, তাহলে আমি ঈদের নামাজে আসার সময় যে আমি ডান পাশ দিয়ে আসার চেষ্টা করব, যাওয়ার সময় ডান পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন আপনি যেই রাস্তা দিয়ে আসতেছেন বা যাচ্ছেন, রাস্তার উভয় কিনারা দিয়ে আপনার যাওয়া আর আসা হয়ে যাবে। আমরা অন্ততপক্ষে এটা, যদি রাস্তা একটাই থাকে, এটা চেষ্টা করব আসার সময় তাকবীর পড়ে পড়ে আসব। এরপরে আরেকটা সুন্নাহ হচ্ছে, যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেককে নিজেদের বাড়িতে দাওয়াত করব মেহমান হিসেবে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবীর ঘরে, সাহাবায়ে কেরামের ঘরে যারা ধনাঢ্য ব্যক্তি ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে, প্রত্যেককে তাদের সাহাবীদের ভিতরে যারা একটু অসহায় বা যারা একটু টাকা পয়সা যাদের একটু কম ছিল, তাদেরকে দাওয়াত করে নিজেদের বাড়িতে মেহমান হিসেবে ডেকে নিয়ে তাদেরকে আপ্যায়ন করাতো, মিষ্টিমুখ করাতো। আমরা এটা করব। এটা আগে অনেক সময় এরকম ছিল, আমরা যখন ছোটোকালে দেখতাম যে আত্মীয়তা অনেক দূরে হয়ে গেছে, এরপরেও বাড়ি বাড়ি বিভিন্ন গিয়ে মানুষেরা আসতো, কিন্তু এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে এগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, ইমানের বিষয়, আত্মীয়তার সম্পর্ক, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা এগুলা আবার পুনর্জীবিত করার আমরা চেষ্টা করব, যে প্রত্যেকে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে প্রত্যেককে নিজেদের বাসায় দাওয়াত দিয়ে মিষ্টিমুখ করার চেষ্টা করব। এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ কেন্দ্রিক সুন্নাহ হচ্ছে এগুলা। এরপরে যে কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি অন্য সময়ে যদি কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, একজন আরেকজনের সাথে আগে খুব সম্পর্ক ভালো ছিল, এখন ব্যবসার কারণে বা অন্য কোনো কারণে অথবা যে কোনো কারণে যদি আপনার সাথে যদি আপনার অপর মুসলমান ভাইয়ের বা আত্মীয় স্বজনের ভিতরে যদি এরকম কোনো যদি থাকে, আমরা প্রত্যেকে এগুলা ভুলে গিয়ে ঈদের দিন একে অপরের সাথে এবং ঈদের আগে থেকে খোঁজখবর নিয়ে প্রত্যেকে নিজেদের বাসায় দাওয়াত দিয়ে দেব। দাওয়াত দিয়ে নিয়ে এসে মনের ভিতরে যা কিছু ছিল সব কিছু ভুলে আমরা আবার তাদের সাথে প্রত্যেকের সাথে সম্পর্ক বজায় রেখে আমরা ঈমানের সাথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে আমাদের সারা বৎসরের গুনাহ পাপ সব কিছু যদি মাহে রমজানের বদৌলতে, পবিত্র রমজানের বদৌলতে, কোরআনের বদৌলতে, লাইলাতুল কদরের বদৌলতে যদি আমাদের আমল থেকে যদি গুনাহগুলো যদি মুছে দিতে পারে, তাহলে আমরা কেন আমাদের যে পারস্পরিক যে ভ্রাতৃত্ব, এটা কেন আমরা আবার জোড়া দিতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ? এটা ভুলে গিয়ে যে যা কিছু হয়, কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে অনেক কিছু হবে, মনোমালিন্য হবে, ঝগড়া বিবাদ হবে, কথা কাটাকাটি হবে, বিভিন্ন কিছু হবে, এগুলো আমরা ভুলে গিয়ে আবার আমাদের ঈমানের স্বার্থে, আত্মীয়তার স্বার্থে আমরা প্রত্যেকে আবার নিজেদের ভিতরে আমরা পারস্পরিক আবার ঈমানের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে এখনও যেহেতু আমরা মাহে রমজানের ভিতরে আছি, সর্বশেষ হাদিস দিয়ে আমি শেষ করব। মাহে রমজানের ভিতরে যদি যেহেতু আসি,
আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শেষ করব। ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আরাদ লি ফাকাল বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন বা'দা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন قال بعد من أدراك أبويه الكبر عنده أو أحدهما فلا يدخله الجنة قلت آمين আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটি হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের জুমায় জমাতুল বিদার ওই সময়ে যখন মসজিদে নববীর ভিতরে এইরকম মিম্বরে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছিল, খুতবা দিচ্ছিল মিম্বরে বসে, ওই সময় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের কাছে জিবরাইল এসে বলতেছে, ইন্না জিবরাইল আলাইহিস সালাম আরাদা লি ফাকালা বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাকুলতু আমিন। আল্লাহ রসুল বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও নিজের আমল থেকে যারা গুনাহগুলোকে বিলুপ্ত করতে পারে নাই, মুছে নিতে পারে নাই, যারা গুনাহ মাপ চাইতে পারে নাই, গুনাহকে তারা নিজের আমল থেকে যারা দূর করতে পারে নাই, এরা ধ্বংস হোক। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আবার বা'দা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাকুলতু আমিন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম বলার সাথে সাথে আপনার উপরে যারা দুরূদ পড়ে না তারা ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমিন। ক্বালা বা'দা মান আদরাকা আবওয়াইহিল কিবরা ইনদাহু আও আহাদহুমা ফালাম ইউদখিলুহুল জান্নাহ। যারা নিজেদের মা বাবাকে পাওয়ার পরেও অথবা মা বাবা বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, অথবা তাদের দুইজন অথবা একজন বার্ধক্য অবস্থায় মা বাবা থাকার পরেও যে সমস্ত সন্তান সন্ততি নিজেদের মা বাবার খেদমত করে সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারে নাই, তারা ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আমিন, আল্লাহ রসুল বলেছে আমিন। তাহলে কয়টা দোয়া? আমিন কয়বার বলেছে? 3 বার বলেছে। তাহলে 3টা, যে রমজান মাস পেয়েছে গুনাহ মুছে নিতে পারে নাই, ধ্বংস হোক, আল্লাহ রসুল বলেছে আমিন। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে না সে ধ্বংস হোক, আমিন। যে নিজের মা বাবাকে পাওয়ার পরেও বার্ধক্য অবস্থায় মা বাবার প্রতি যারা যত্ন নেয় না এরা ধ্বংস হোক, আল্লাহর নবী বলেছে আমিন। অর্থাৎ মা বাবার খেদমত করে যারা জান্নাত অর্জন করতে পারে নাই তারা ধ্বংস হোক। তাহলে এই যে এটা ভয়ঙ্করতম হাদিস, জিবরিল দোয়া করেছে, আল্লাহ রসুল সেই দোয়ার মধ্যে শামিল হয়েছে। তা আমরা প্রত্যেকে এই বিষয়গুলো চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনাটুকু হয়েছে সব কথার ভিতরে যতগুলো সুন্নতের আলোচনা হয়েছে সব কিছু যেন আমরা আমাদের প্রত্যেকের জীবনে আমল করতে পারি।